তো দেখো আজকে আমরা এখন শপিং করতে এসেছি সকালবেলা দুজনে। কি ভেবেছিস? সেদিন হঠাৎ করেই চলে গেছিলাম কাঁচরাপাড়াতে এক্সপ্রেস মলে, এবং ওখানে গিয়ে না যে জামাগুলো আমরা খুঁজছিলাম সেগুলো খুঁজে পাইনি। দেন আমরা অন্য কাউন্টারে চলে গেছি। তারপর যখন একদমই পেলাম না তখন ওটা ছেড়ে আমরা চলে এসেছিলাম হচ্ছে স্টাইল বাজারে। তবে তোমাদের আরও একটা কথা বলে রাখি, যেটা একদম অচেনা, এক্সপ্রেস মলে কিন্তু আগের তুলনায় এখন কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই কম। এত সুন্দর সুন্দর জিনিস এত কম দামে পেয়ে যাবো সত্যি আমরা ভাবিনি। আগে কি ভাবতাম আমরা যে অনেক দাম হবে জিনিসপত্রে, যেমন সমস্ত মলে হয়, কিন্তু দেখলাম না, সেখানে একদমই দামটা একদম কম ছিল, বরং স্টাইল বাজারে ওর থেকে বেশি দাম ছিল। দেন আমরা ওই যে বললাম স্টাইল বাজারে চলে এসেছি, তো এখানে এসে জামা কাপড়গুলো দেখছিলাম। দেন আমার মেয়ের জন্য একটু জামা দেখছিলাম, আর আমার বেশ এই জামাটা বেশ ভালো লাগছিল, কিন্তু জামাটা যেহেতু একটু ঘেরটা কম, মানে বসতে অসুবিধা হবে, সেই কারণে আর এই জামাটা আমরা নিলাম না। কিন্তু হ্যাঁ, স্টাইল বাজারে কিন্তু জামা কাপড় রেঞ্জটা মেয়েদের বাচ্চাদের অনেকটা কম ছিল। আমি অনেক বছর পর এই স্টাইল বাজারে গেলাম কাঁচরাপাড়াতে। আদারওয়াইজ আমি চুঁচুড়াতে যাই বা চন্দননগরে তো নেই, চুঁচুড়াতে গিয়েছি, কিন্তু বহু বছর পর আমি স্টাইল বাজারে গেলাম। আর এবং এখান থেকে আমি আমার মেয়ের জামা নিচ্ছি, মানে দেখছি। তোমাদের আরও একটা কথা বলে রাখি যে এটা কিন্তু অনেকদিন আগের ব্লগ, আমি অনেকদিন আগেই গিয়েছিলাম। তো দেখতে দেখতে অনেকগুলো দিন চলে গেছে, তাই আমরা আর করিনি, মানে ছাড়া হয়নি ব্লগটা। দেন তারপর ওখান থেকে জামা কাপড় কেনাকাটি করার পর আমরা চলে এসেছিলাম লস্যি খেতে। আর কাঁচরাপাড়ার লস্যি খাবো না এমনটা তো হতেই পারে না, এখানকার লস্যি ভীষণ সুস্বাদু। তবে ব্যারাকপুরের লস্যি কিন্তু এর থেকেও বেশি সুস্বাদু, যেটা প্লেন। এখানে এত কিছু দিয়ে যে টেস্ট পাওয়া যায়, ওখানে প্লেন লস্যি কিন্তু দারুণ টেস্ট হয়। তো এই যে এই দাদুরা দুটো লস্যি নিচ্ছিল, একটা আমার আর জিপুর। আমরা কিন্তু বেশ ঘুরতে ভালোবাসি, আর এরকম খাওয়া দাওয়া করতে বেশ ভালোই ভালোই লাগে। তো চটজলদি আমরা চলে গেছিলাম, তাই সেই কারণেই কেনাকাটা করতে কাঁচরাপাড়াতে। যদিও আমাদের চন্দননগরে কিন্তু মলের অভাব নেই, তবুও কাঁচরাপাড়া একটু পাইকারি রেট যেতে বেশ ভালো লাগে, আর ঘুরতেও বেশ ভালো লাগে, অনেক দোকান একসঙ্গে পাওয়া যায়। আর এই লস্যির লোভটা কিন্তু একদম সামলাতে পারি না, ভীষণ ভালো লাগে। যতবারই আমরা কাঁচরাপাড়াতে যাই না কেন, ততবারই আমরা এটা খাই, আমাদের ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো কত কিছু দিয়ে লস্যি বানায়, কিন্তু ব্যারাকপুরে একদম প্লেনভাবে বানায়, কিন্তু তবুও ভীষণ টেস্ট হয়। তোমরা যারা এখনও পর্যন্ত কাঁচরাপাড়া বা ব্যারাকপুরের লস্যি টেস্ট করোনি, অবশ্যই করবে। আমাদের একটা বন্ধু আমাদের ব্যারাকপুরে খাইয়েছিল, তাই জেনেছিলাম। নাহলে হয়তো আমরা কোনোদিনই প্লেন লস্যি কোনোদিনই অর্ডার করে খেতাম না, কারণ প্লেন লস্যি আমরা প্রত্যেকে জানি খুব একটা টেস্ট হয় না। বাদাম দেওয়া এই যে লস্যিটা আমি খাচ্ছি সেটা বেশি টেস্ট হয়। তো আমার ধারণাটা ভুল ছিল, আমার ভুল ভাবনা চিন্তাটা ভেঙে গেল। শিখে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটা দূর আসতে হবে। অনেকগুলো শপিং করেছি, মেয়ের জামা, জিপুর কুর্তি, জিন্স। ও যেহেতু ঘুরতে যাবে সেহেতু অনেক কেনাকাটা করেছি। লস্যি খেয়ে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, এবং এই ব্লগটা এখানেই শেষ করছি। কী কী শপিং করেছি সেটা তোমাদের অন্য সময় দেখাবো। তো চলো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর দেখো পেছনের ছেলেগুলো কেমন দেখে হ্যাঁ করে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।